আজকাল জন্মদিন এলে আগের মতন আর আনন্দ হয় না। অন্য একটা চিন্তা খুব মাথায় ঘোরাফেরা করে। আমার জন্মদিন মানে তো মায়ের জন্মদিন, মায়ের মা হওয়ার জন্মদিন। তাহলে আমার সঙ্গে সঙ্গে মায়েরও তো বয়স বাড়ছে। কেন জানি মনে হয় মায়েদের বয়স যদি একটি নির্দিষ্ট সংখ্যায় এসে থমকে দাঁড়িয়ে যেত, মাকে হারানোর ভয় যদি অবচেতন মনে বাসা না বাঁধত, তাহলে হয়তো পৃথিবীর যাবতীয় দুশ্চিন্তা মাথায় নিয়ে অনেক বেশি নিশ্চিন্তে থাকতাম। কারণ যত কষ্ট, যত যন্ত্রণা লাঘব করার, যত চোখের জল মুছিয়ে দেওয়ার ওই একটাই মানুষ আছে, যার কোনো বিকল্প নেই, যার কোনো ব্যতিক্রম নেই, যার ভালোবাসার কোনো স্বার্থ নেই, কর্তব্যের লাভ ক্ষতির এক চুল হিসেব নেই। সে হলো মা। শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, কর্মক্লান্তি খড়খড়ে হাত দিয়ে। কিন্তু আদরটা মোলায়েম। কত রকম স্টাইলের চুল বাঁধতে পারি, তবুও প্রতি সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বিনুনি এঁটে গাঁড়ার দিয়ে দেওয়ার কি আশ্চর্য প্রশান্তি। জ্বর পেট খারাপে অখাদ্য টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ার কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্না গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা রাখে যে, সে হলো মা। মায়ের হাতে মাখা নবান্ন বা সিন্নি মুড়ি তরকারি বা ফ্যান ভাত জাস্ট অমৃত। মাথা হেঁট করে মাথা ধুইয়ে দেওয়া এমন একটা আরাম আর অন্য কোথাও পাই কই। এক ফোঁটা বিরক্তি নেই, ঠেস দিয়ে কথা বলা নেই, অবহেলা নেই, শুধু আছে দুহাত ভরা যত্ন আর এক মাথা চিন্তা। ধেরে বুড়ো হয়ে গেছি, তবু মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাখ আর সার্ফ দিয়ে সাবান মেশানো ককটেলের গন্ধটা যাবতীয় পারফিউমকে হার মানায়। মা বলে, আমার কি দুটো দিন কোথাও যাওয়ার জো নেই রে? সংসারে হাঁড়ি ঠেলার জন্যই কি বেঁচে আছি? না মা, তোমাকে কি করে বোঝাই? দুদিন তো দূরের কথা, দুদণ্ডও কোথাও গেলে ফাঁকা হয়ে যায় বাড়িটা। আমাকে হা হা করে গিলতে আসে। মা রেগে গিয়ে গজগজ করে, তুই আর তোর বাবা তো আমার শুয়ে থাকাই দেখতে পারিস না। আসলে মাকে শুয়ে থাকতে দেখলে পৃথিবীর যত খারাপ চিন্তা মাথায় এসে ভর করে। মায়েদের যেন শরীর খারাপ হতে নেই। মা ভোরবেলায় উঠবে, গল করে কথা বলবে, বকবে, চিৎকার করবে, খলখল করে কাজ করবে, রেগে যাবে, এঘর ওঘর নেদা বালতি হাতে চষে বেড়াবে, খরম খরম আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে বিনে পয়সায় চাকর পেয়েছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই তো মা, এটাই তো অভ্যাস। মা অসুস্থ হলে সব কিছু যেন শূন্য লাগে, খা খা করে। আমাদের থেকে একটু আগে যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে অমর করে রাখা যায় না? কিংবা এমন হয় না, যতদিন মা বাঁচবে ততদিন আমিও বাঁচব? কথাগুলি তোমাকে বলতে খুব চেষ্টা করি মা, কিন্তু যে কথাটা বলতে গিয়ে গলার কাছে ব্যথা ব্যথা করে, শব্দগুলো আটকে যায়, সে কথা কি বলা যায়? তুমিই বলো মা। ধন্যবাদ।